রাখবি? আমরা বরং এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। আমরা এখানে আর থাকবো না। এখানে থাকলেই আমাদের মনের কষ্ট বাড়বে। দাদা, আমরা এই বাড়িতে থেকেই তো এত বড় একটা সাম্রাজ্য বানিয়েছি। আমাদের বাবা এই বাড়ি বানিয়েছেন। আমরা দুজন এই বাড়িতে বেড়ে উঠেছি। এই বাড়িটা আমাদের জীবন দাদা। এই বাড়ি ছেড়ে আমি কোথায় আর যাব তুমি বলো তো? আমি অন্য বাড়ি যাব বলে বলিনি, কিন্তু এই সংসারে থাকবো না বলে বলেছি। এই পৃথিবী খুব বাজে। তুই বরং আত্মহত্যা করে ফেল, আমার কাছে চলে আয়। আমাদের এই সমাজের দরকার নেই। আমরা কোথাও দূরে পরলোকে চলে যাব। ওখানে কোনো শত্রুও থাকবে না, আর আমাদের উন্নতি দেখে কোনো হিংসে করবার মতো লোকও থাকবে না, কোনো ঝঞ্ঝাটি থাকবে না। এই সংসারের কোনো কষ্টই ওখানে থাকবে না। দাদা, তুমি তো আর বিয়ে করোনি, তোমার স্ত্রী নেই, সন্তান নেই, তাই তুমি আমার জন্য নিঃসংকোচে তোমার প্রাণ দিয়েছিলে। কিন্তু আমি আলাদা দাদা। আমি আমার বরের জন্য না হলেও আমার যে একটা মেয়ে আছে তার জন্য বাঁচবো। আমি তোমার সঙ্গে চলে গেলে আমার মেয়েটার কি হবে দাদা? বলো না, আমার মেয়েটার কি হবে? আরে ও হেলে দুলে বড় হয়ে যাবে। আমি যা বলছি তুই কেন বুঝতে পারছিস না? আমার কথা শোন, আত্মহত্যা করে নে তুই। আমার সঙ্গে চলে আয়, আয়। না দাদা, আমি যেতে পারবো না, যাব না। আমি আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। না দাদা, আমার কথা শোন তুই। আয়, ছেড়ে দাও। আয়, চলে আয় বোন, আয় ছুটকি। আমরা কোথাও দূরে চলে যাব। আমি যাব না দাদা, আমার হাত ছাড়ো, ছেড়ে দাও আয় দাদা। ছুটকি আমার। আমি যেতে চাই না তোমার সঙ্গে। আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আমার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না আয় দাদা। ছুটকি। দাদা, আমার হাতে ছেড়ে দাও তুমি। আমার মেয়েকে ছাড়া আমি থাক। শিবানী, শিবানী কি হয়েছে? দাদা, কি হয়েছে? কি হয়েছে? কিছু না। আর ইউ ওকে? দাদা, 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 এসব কি বলছো তুমি শিবানী? দাদা, 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 শিবানী, দাদা, 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 তুমি আছো তো? দাদা, প্লিজ দাদা, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও না। আমি আমার মেয়েকে একা ছেড়ে কোথাও যেতে পারবো না। প্লিজ দাদা, আমি কিছুতেই যাব না তোমার সঙ্গে। শিবানী, শিবানী, দেখো কিচ্ছু হবে না, কিছুই হয়নি, ইটস ওকে, সব ঠিক আছে। বসো বসো। তুমি কি জল খাবে? হ্যাঁ হ্যাঁ। ও দিদি, কি হয়েছে তোমার? চিৎকার করছো কেন? আমরা ওইখান থেকে চিৎকার শুনে দৌড়ে ছুটে এলাম। কি হয়েছে দিদি? একটা বাজে স্বপ্ন কমলা মা। ওখানে আমার দাদার ফটোতে দাদার মুখই ছিল না। আর ও আমাকে বলছিল যে ওরে নাকি এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। এই বাড়িতে আমাকেও আর রাখতে চাইছিল না। আমি এই বাড়িতে থাকলে আমাকেও নাকি ওরা মেরে ফেলবে। সেই জন্য আমাকে বলছিল আমি মরে গিয়ে যেন ওর সঙ্গে চলে যাই। আমার দাদা আমাকে আমার এই হাতটা ধরে টানছিল, হাত ধরে টানছিল আমায়। দিদি,
এভাবে বলছি বলে ভুল বুঝো না। দেখো, তুমি বাড়িতে পুজো করছো না, একটা প্রদীপও জ্বালাচ্ছ না। বাড়ির ভেতরে ঠাকুর ঘরের জায়গায় ভূতেরা নৃত্য করছে। আমার দাদাকে তুমি ভূত বলছো কমলা মা? তোমাকে আমি আবার বলছি যে মুখ সামলে কথা বলবে। যা মুখে আসে তাই বলে যাবে না। কুকুরকে যদি একটুখানি ভালোবাসা দেখানো হয় তখন ওর সঙ্গে সঙ্গে গা চাটতে চলে আসে। না দিদি, আমি ওইভাবে বলতে চাইনি। ভূত শব্দটার আর অন্য কি মানে আছে কমলা মা? এর মানে কি দেবতা বলতে চাইছো? এই মানে কোন ডিকশনারিতে লেখা আছে আমাকে একটু এনে দেখাবে? তোমাদের জন্যই আমার দাদা মারা গেছে, আমার জন্য যায়নি। ভুল হয়ে গেছে দিদি আমার। এই বাড়িতে পুজো করতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বাড়িতে পুজো করতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। যাদের নিজের ওপর বিশ্বাস আছে, সাহস আছে, তাদের আবার পুজো করার কি প্রয়োজন? এইসব অন্ধবিশ্বাস। কেন আমি এতগুলো বিপদের মধ্যে গিয়ে নিজেকে রক্ষা করিনি? আমাকে আমার এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আবার এই বাড়িতে ফিরে এসেছি। দেখো, একটা কথা মনে রেখো, তোমরা সবাই কিন্তু শুধুমাত্র আমার জন্যই বেঁচে আছো। কয়েকশো লোককে বুদ্ধি আর পরামর্শ দিই আমি, তাই আমাকে কোনো রকম জ্ঞান দিতে তোমরা আসবে না। এখন আমি তোমাদের কাউকে দেখতে চাই না। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। শিবানী, শিবানী, কিছুই হয়নি। ইটস ওকে, চলো শোবে, চলো চলো। কমলা মা, আজকাল দিদি আমাদের সাথে কি খারাপ ব্যবহার করছে, সবকিছুতেই কেমন রাগ করছে, ঝগড়া করছে। আমরা কিছু ভালো বললেই ওটা খারাপ ভাবে নিচ্ছে। আমাকে ছাড়ো কমলা মা, তোমার সাথেও তো খারাপ ব্যবহার করছে। আমাদের কথা ছাড়ো, বাইরের লোক, এমনকি ওনার বর দুর্গার সঙ্গেও খারাপ ভাবে কথা বলছে। সবসময় উনি এরকম ব্যবহার করেন না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আর সেই জন্যই এরকম ব্যবহার করছেন। আগে ওনার কি হয়েছে সেটা জানতে হবে। ওনার উপরে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি ভর করেছে, সেই জন্য উনি নিজের মধ্যে আর নেই। দিদি কোনোদিন তো এইভাবে কথা বলেননি। আমি না খেতে দিলে খেতেন না। উনি কাউকে কোনোদিন খারাপ কথা বলেননি, খারাপ ব্যবহার করেননি। এই খারাপ সময় ওনার পাশে থাকতে হবে। রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে নেই। তুইও কিন্তু রাগ করিস না। ওনার কি হয়েছে সেটা আগে জানতে হবে। বাচ্চাকে মারলে মায়ের কষ্ট হয়, শিবানীও সেই রকম। ও যদি কিছু বলে আমাদের রাগ করলে চলবে না। ও আমাদের যা খুশি বলুক, যা খুশি করুক, আমি রাগ করব না। এই অবস্থায় ওকে কি ছেড়ে চলে যেতে পারি? তাই বলে কি আমি বাড়ি ছেড়ে চলে যাব নাকি? আমি এমনি বলছি। যাই হোক, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।
নমস্কার গুরুদেব। কোথায় আছিস সায়ন? আমি আসলে হুগলি এসেছি। আর আমার সাথে রকিও আছে। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার, হঠাৎ করে ওখানে কেন যেতে হলো তোকে? একজন বন্ধুর সাথে মিট করতে যাচ্ছি। আসলে একটা ইল্লিগাল বিষয়, ওর সাথে একটু পার্সোনালি মিট করার ছিল, আর সেই জন্যই আমি আর রকি চলে এসেছি। আর একটু পুলিশের ঝামেলার জন্য যেহেতু ও কলকাতায় আসতে পারবে না, সেই জন্যই ভাবলাম চলে আসি। ও, ওর সাথে তো দেখা হবে না। এইভাবে কেন বলছেন গুরুদেব? একটা বড় ডিল হওয়ার ছিল, একটা বড় অ্যামাউন্ট আমি হাতে পেতে পারতাম, আর আপনি আমাকে আশাহত করছেন। সেসব আমি জানি না সায়ন, কিন্তু তোর সাথে ওর দেখা হবে না শুধু আমি জানি। তুই শুধুই ট্রাই করছিস। হ্যাঁ, আর একটা বিষয়, তোর সাথে অন্য একজনের দেখা হবে। এমন একজনের সঙ্গে যে তোর দেখা হবে সেটা কোনোদিন স্বপ্নেও ভাবিসনি তুই। আপনি কার কথা বলছেন গুরুদেব? এত কৌতূহল কিন্তু ভালো নয় সায়ন। তুই শুধু দেখ, আর একটু পরেই ওর সাথে তো দেখা হবে। আমার পরিচিত ব্যক্তি? সে কি আমার বন্ধু নাকি শত্রু? আমি তোকে কিছুই বলবো না, দেখা হলেই তুই নিজেই বুঝতে পারবি। গুরুদেব, এইরকম ভাবে আপনি সাসপেন্স কেন ক্রিয়েট করছেন? গুরুদেব, বলুন না কার কথা বলছেন। এত বছর ধরে তুই তোর কাজটা কমপ্লিট করতে পারিসনি, সেটা ওকে নিয়েই পূর্ণ করা সম্ভব হবে। ঠিক আছে গুরুদেব, গিয়ে দেখছি কার কথা বলছেন। গুরুদেব কি বললেন দাদা? আমরা নাকি যে কাজে এসেছি সেটা নাকি হবে না, আমরা যা খুঁজছি সেটা নাকি পাবো না। তাহলে এখন কি করব? উনি বললেন যে অন্য কেউ নাকি অপেক্ষা করছে। দাদা, এখানে আমরা কার জন্য এসেছি? ওই যে ওই দিক থেকে যে আসছে তার সাথেই আমাদের দরকার। কি ব্যাপার বলো তো? 2 বছর ধরে বলছো ডায়মন্ড এনে দেবো, ডায়মন্ড এনে দেবো, ডায়মন্ড এনে দেবো, হ্যাঁ? এখনো তো হাতে পেলাম না। সমুদ্র থেকে ডায়মন্ড নিয়ে আসা অতটা সোজা নয় বস। তোমার এই কথাটা টাকা নেওয়ার আগে ভাবা উচিত ছিল, এখন নয়। আর এখন ওই ডায়মন্ডস গুলো আমার লাগবে, মানে লাগবে। সিকিউরিটি অনেক টাইট আছে বস। এটাই তোমার প্রবলেম। আজকে এখান থেকে আমি ডায়মন্ডস না নিয়ে 1 পাও নড়ছি না। ঠিক আছে, ট্রাই করছি আমরা বস। ট্রাই করলে হবে না, কাজটা করতে হবে।
আমার দাদার প্রাণ গেছে তোমাদের জন্য, আমার জন্য নয় কিন্তু। রে বেটা, নেশা করার টাকা দিবি না বলছিস তুই? এইভাবে মাথা খারাপ করবে নাকি? এই এসব গল্প কাকে দিচ্ছিস? এখন কিনে দিবি কিনা বল। আমি কিন্তু এক্ষুনি ফোন করব। দেখো, এই তুই ভয় দেখাচ্ছিস নাকি? ঠিক আছে, কর কর ফোন। হ্যালো দিদি, এখানে ভৈরবদা জেল থেকে বেরিয়ে এসছে, আমার কাছে নেশার টাকা চাইছে। এই তো ডকেই আছি। ও তুমিও এখানেই আছো? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই কি নাম রে তোর দিদির? মেরি। মেরি? মেরি? ওই দেখো। এই বদমাইশ, দাঁড়া তুই। ওরে বাবা, আজকে হবে তোমার। রকি, যা দেখছি সেটা তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না রে। এই এটা তোর হাতে মানাচ্ছে না। সবাই এটা দেখছে, তাই এখানে মারিস না তুই। যদি একান্তই মারতে চাস পরে ধরে যত খুশি মারিস, ঠিক আছে? তাই বুঝি? এখন চল তাহলে। এটা কি করে সম্ভব বলতো? আমি শুনেছিলাম যে একরকম দেখতে 7 জন মানুষ থাকে পৃথিবীতে, কিন্তু চোখের সামনে যে প্রমাণটা পাবো সেটা কোনোদিন কল্পনাও করিনি। হ্যাঁ দাদা, জুনিয়র প্রসেনজিৎ, জুনিয়র চিরঞ্জিত, জুনিয়র সোহমকেও দেখেছে। দেখতে একেবারে অবিকল ওদেরই মতো, কিন্তু এতটা সিমিলার আগে কখনো দেখিনি দাদা। জানিস, 1 মিনিটের জন্য মনে হয়েছিল যে মারা গেছে, সে আবার জীবিত হয়ে ফিরে এসেছে। গুরুদেব বলেছিলেন যে আমার সাথে নাকি এখানে যার দেখা হবে তার কথা আমি ভাবতেও পারবো না। উনি বলা মাত্রই দেখা হলো, তার মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর এটাও উনি বলেছিলেন যার সাথে দেখা হবে সে খুব সাহায্য করবে, কিন্তু হঠাৎ করে যে এইসব হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমার গুরুদেবের কথাগুলো কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। এখন কি হবে সায়নদা? ও নিশ্চয়ই এখানেই কোথাও আছে, ওকে আবার খুঁজতে হবে। আর রাস্তায় যেভাবে ঝামেলা করছিল তার মানে এটাই যে ও নিজের রেঞ্জ প্রচন্ড বাড়িয়ে ফেলেছে। মানে যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে দাদা। ওর বাবা মাকে, ও কি করে, কেন এই ধরনের গুন্ডা হয়ে গেছে, আমার সমস্ত ইনফরমেশনগুলো চাই। আর গুরুদেব বলেছিলেন যে কাজের জন্য এখানে এসেছি সেটা নাকি আমাদের হবে না, আমার ওই বন্ধুকে খোঁজার জায়গায় এর ইনফরমেশন বের করতে হবে। তার মানে যেভাবেই হোক ওকে খুঁজতে হবে। সেসব পরে চিন্তা করা যাবে, এখন চল। কিন্তু ওকে খুঁজে আমাদের কি লাভ? তোকেও সব নিয়ে ভাবতে হবে না। আমাদের প্রথম কাজ হচ্ছে ওকে আগে খুঁজে বের করা, তারপরে যা হওয়ার হবে। চল। আপনি যার ফটো দেখালেন তার নাম ভৈরব, ও এখানেই থাকে। ও কিন্তু কি করে? অলরেডি দেখেছেন তো আপনি।
ওর ব্যাপারে জেনে কি হবে? আমাকে বাড়তি কথা তুই বলবি না। যা জিজ্ঞেস করছে তার উত্তর দিবি। এই মহিলাকে? উনি ভৈরবের মা। ঠিক আছে, এখানে তোর কাজ হয়ে গেছে। এবার দাদা যা বলছে কর। আমার কিছু প্রয়োজন হলে ফোন করে নেব। তুই যা এবার।